হাই, আমি মুনমুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাবুর এখন পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে চলে গেছে, তাড়াতাড়ি চলে আসবে, 2টোর আগেই বাড়ি চলে আসবে। আজকে বাচ্চাদের, বিশেষ করে আমার ছেলের খুব অপছন্দের একটা সবজি, যেটা খুব হেলদি, সেটা কীভাবে টেস্টিভাবে তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে দেখে নিই। এর জন্য আমি এখানে মেথির শাক নিয়েছি, যেটা খুব হেলদি, অথচ বাচ্চারা সহজে খেতে চায় না। সেই রকমই একটা খাবার তৈরি করে করবো, যেটা টেস্টি, অথচ বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে। প্রথমে মেথির শাকটা ভালো করে ধুয়ে পাতাগুলো ছাড়িয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল 1 চামচ মতো, দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর দিয়ে দিলাম আদা কুচানো আর 6-7টার মতো রসুন। গোটা রসুন এখানে ব্যবহার করেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর এটাকে টেস্টি বানানোর জন্য এখানে 10-12টার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিলে দেখবে যে কোনো খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে যায়। তোমরা যদি কাজু বাদাম না দিতে চাও তাহলে এখানে 4 মগজটা ব্যবহার করতে পারো, সেটাতে দিলে কিন্তু টেস্টি হবে। আমি এখানে কাজু বাদাম দেওয়াটা বেশি পছন্দ করি, তাই কাজু বাদাম দিয়ে দিলাম। এই সব কিছু যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি অল্প করে লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেবো। ঠিক এইরকম কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এরপর ওই প্যানের মধ্যে আমি যে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম মেথি শাকের, সেগুলো আমি এর মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। কোনো রকম কিন্তু তেল ব্যবহার আমি করিনি। ঠিক এইরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে, জাস্ট একটু পাতাটা যাতে একটু ভিজে ভিজে হয়ে যায় সেই রকমভাবে কিন্তু পাতাটা একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের বেশি ভাজার প্রয়োজন নেই। ঠিক এইরকম ভেজে ওটাকে সাইডে রেখে দিলাম। আর যে আমি পেঁয়াজ, বাদাম সব কিছু ভেজে তুলে রাখলাম, যখন ঠান্ডা হয়ে গেছে একটা জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নেব। আর এখানে ঝালের জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতেই পারো ঝালটা। একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। ঠিক এইরকম কিন্তু পেস্টটা তৈরি হতে হবে। এরপর গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানটাকে একটু মুছে আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল, অল্প করে দিয়ে দিলাম গোটা জিরে। যখন জিরেটা থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে তখন আমি এখানে দিয়ে দেবো অল্প করে হলুদ। এখানে কিন্তু হলুদের পরিমাণটা খুব অল্প করে দিতে হবে। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো। এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওই জারটা ধুয়ে জল দিয়ে একটু রেখে দেবো, পরে আমি এই জলটা ব্যবহার করব। লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে পেস্টটাকে মশলার সঙ্গে কষে নেব। এখানে কিন্তু আলাদা কোনো রকম মশলা লাগে না। যা দিয়ে আমি পেস্ট করলাম আর যা একটু হলুদ আর লবণ আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম সেইটুকুই কিন্তু মশলা লাগে, বেশি মশলা লাগে না। খুব টেস্টি হয়, হেলদি হয়, রুটি, পরোটা, নান সবার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে। পেস্টটা যখন খুব ভালো করে কষা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো মটরশুঁটি। এখানে আমি তাজা মটরশুঁটি ব্যবহার করেছি, দানাগুলো বার করে। তোমরা যদি তাজা ব্যবহার করো তাহলে কিন্তু ভাপানোর প্রয়োজন নেই। যদি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করো তাহলে কিন্তু একটু গরম জলে ভাপিয়ে তারপর ব্যবহার করবে। স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নেবো। যখন একটু প্যান থেকে ছাড়া ছাড়া এরকম হয়ে যাবে তখন যে আমি জারটা ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম সেটা এখানে ব্যবহার করে নেবো। এরপর আমি যে পাতাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম মেথির শাকের, সেই পাতাটা এখানে আমি ব্যবহার করে নেব। মেথি শাকের পাতাটা সবটা দিয়ে দিলাম। ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু করছি। গ্যাসটা একদম বাড়াবে না, কারণ কি এখানে বাদাম দেওয়া আছে না গ্রেভিটাতে। বাদাম থাকলে কিন্তু প্যানের মধ্যে খুব লেগে যায়, তাই অবশ্যই খুব ঘন ঘন নাড়বে। আর একদম হাতছাড়া করে দেবে না। গ্যাসের কাছে বসিয়ে রেখে কোনো কাজ করতে চলে গেলে সেটা কিন্তু মোটেও করবে না, তাহলে কিন্তু সব পুড়ে যাবে। তাই আমি আগে থেকে বলে দিচ্ছি, যেহেতু বাদাম ব্যবহার করা হয়েছে তাই সবসময় নাড়বে আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি তাজা সর, মানে কি দুধের সর বা মালাই যেটাই বলো। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম আনা থাকে ঘরে সেটাও দিতে পারো। আমার কাছে ফ্রেশ ক্রিম আনা ছিল না, আমি ঘরের দুধের সর থেকে
সরটা তুলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেওয়ার পর ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম হাফ কাপের থেকে কিছুটা কম। ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। ব্যাস, আমার মেথি মালাই মাটার তৈরি। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেস্ট হতে দেবো। এটার সঙ্গে খেতে ভালো লাগে রুটি, পরোটা, নান সব কিছু। তা আমি এখানে ছোটো ছোটো দুটো পরোটা তৈরি করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। লিখে জানাবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বাড়িতে বানালে কিন্তু লিখে জানাবে তোমাদের কেমন হয়েছিল। গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর যখন আমি এটাকে পরিবেশন করছি, দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব ভালো হয়। অবশ্যই বাড়িতে বানিও। আজ তাহলে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।